চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ আস্বাদন করিয়া ভক্তগণকে আস্বাদন করান পরিতৃপ্তিভাবে। চুব্য চুষ্য লেজ্জ পেয় এরকম ভগবানকে ভোগ লাগাইয়া সেই গুরুদেব নিজ আস্বাদন করে ভক্তগণকে আস্বাদন করেন পরিতৃপ্তিভাবে। তিনি হইলেন সদ্গুরুদেব বাচ্য, তিনি শাস্ত্রজ্ঞ গুরু, তিনি সদাচারী। তার বিপরীত হয় গুরুদেব ভোগ লাগায় প্রসাদও খাচ্ছেন না এবং একাদশীর ব্রত করছেন না। ভোগ লাগানি শাস্ত্রের নিয়ম, যে কথা বলছেন ভাগবতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ, ভোগ লাগায় প্রসাদ খাইতে হবে। গুরুদেব তেমনি দেবতা, আর যদি প্রসাদ না লাগে খান তেন দেবতা কী করে হবে? হইতে পারে না। আর একাদশীর ব্রত ভগবানই প্রচলিত করছেন, ভগবানই আইন। ভগবান কোনো সময় শ্রেষ্ঠাচার লঙ্ঘন করে না, শাস্ত্রের বাক্যের বাইরে ভগবান কোনো বাক্য করে না। ভগবানের বাক্য শাস্ত্র, আর শাস্ত্র অনুগতি ভগবান বাক্য করে। যখন 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 তিনি অবতার হন, তিনি শাস্ত্রকে লঙ্ঘন করে না। তুমি গণক মহাপু আয়সা মাকে বলছেন, মাতা একটি ভিক্ষা দিবা, একাদশী দিতে অন্ন না খাইবা। এই একাদশী কথা মহাপ্রভু করলেন তো। এখন কেউ কেউ যদি বলে যে মহাপ্রভু আবার বলছেন সেদিন ভাগবতে, এই রূপে আমার দুই অবতার, আমি আবার দুইবার আসবো আমার এই রূপ দিয়া। আচ্ছা, এখন যদি ভগবানও এই রূপে দুইবার আসেন কলিযুগে, আপত্তি কিছু নাই। তাহলে কি ভগবানে শিষ্টাচার লঙ্ঘন করবে, শাস্ত্রবিজ্ঞ লঙ্ঘন করবে, শাস্ত্র অমর্যাদা করবে? তাহলে কেমন ভগবান আর কেমন শাস্ত্র? এগুলো আমাদের বিচার্য। তে ভগবান কোনো সময় শাস্ত্র আচার লঙ্ঘন করবে না। তে কলিযুগগুলো আমাদের মহাজন গোত্রের সন্তান। স্বরূপ গোস্বামী হলে আমাদের কলিযুগের মহাজন। স্বরূপ গোস্বামীর একই মত, একই পেয়ত, একই ভজনের ধারা। তারা কলিযুগের মহাজন। তারা যে দিকে গমন করছেন আমাদের এই দিকে যেতে হইব। মহাজন গোত্রের সন্তান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এবার আসি যে গুরু পূর্ণিমা। পূর্ণিমা শব্দের অর্থ কি? জ্যোৎস্না। তে এই যে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার বহু বৈশিষ্ট্য। এরকম সারা বৎসরের পূর্ণিমাতে নিশি পালন, জাগরণ, উপবাস করে যে ফল লাভ করা যায়, এই গুরু পূর্ণিমাতে যদি এক দুবার উপবাস থেকে সেই গুরুর পূজা, গুরুর চিন্তা, গুরুর মহিমা বর্ণন করতে পারে, তাহলে এরকম সারা বছরের পূর্ণিমা, নিশিপালা, জাগরণ, উপবাসের ফল লাভ করা যায়। এই হলো গুরু পূর্ণিমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই গুরু পূর্ণিমাতে কি করতে হবে? স্ব গুরুদেবকে অভিষেক এবং বস্ত্রাদি নিবেদন বা 10 বছরের পূজা, গুরুদেব পরিক্রমা, গুরুদেবের জ্বর চিন্তায় নিমগ্ন থাকতে হবে। যস্য প্রহাদৎ ভগবত প্রহাদু, যস্য প্রহাদন্য গতি কুতুহবি, ধায়ং স্তবং স্তস্য যশস্বী সন্ধান বন্দে গুরু চরণারবিন্দম। যে গুরুদেবের কৃপা, ভগবানের কৃপা লাভ হয়, প্রহাদত্ত কৃপা, যস্য প্রহাদৎ ভগবত প্রহাদু। আর যার অপ্রসন্নতায় কোনোরূপ গতি লাভ হয় না, আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের জ্বর চিন্তায় মগ্ন থাকি। অর্থাৎ ত্রিসন্ধি গুরুদেবের আজকাল আগামীকাল জ্বর চিন্তায় মগ্ন থাকা দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই আমি এখানেই রাখবো, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই সবাই আগামীকাল গুরু পূর্ণিমা তিথি, গুরুর পূজা, গুরুদেবকে ফুলের মালা দেওয়া, গুরুদেবকে বস্ত্রাদি দেওয়া, বা সেই অন্নাদি ভোগ লাগায় ভগবানের ভোগ লাগায় গুরুদেবকে দেওয়া, গুরুদেবকে পরিক্রমা করা, সেই গুরুদেবের জ্বর চিন্তায় মগ্ন থাকা। আগামীকাল গুরু পূর্ণিমা সবাই পালন করুন। তাই যে পূর্ণিমার বৈশিষ্ট্য বলছিলাম যে সহস্র একাদশী হইতে যেমন
রাজস্বীমত শ্রেষ্ঠ এমন সহস্র সহস্র পূর্ণিমা হইতে শ্রী গুরু পূর্ণিমা অধিক বলিয়ান। তৎসঙ্গে সেই সনাতন গোস্বামীর তিরোধান দিবস বৃন্দাবনে সেই সমস্ত ব্রজবাসীগণ তিনি অনুগামী ছিলেন। তিনি উদ্দেশ্যে গিরিরাজ পরিক্রমা, সনাতন গোস্বামী মহিমা বর্ণন, সনাতন গোস্বামীর সেই সূচক কীর্তন পাঠাদি করা আমাদের গৌরী বৈষ্ণবের একান্তই প্রয়োজন। তাই গুরু পূর্ণিমা এবং সনাতন গোস্বামীর বিরহ তিথি, বিরহ আলোচনা, যে তিনি যে কি ছিলেন, শ্রীরূপ সনাতন তারা ছিলেন সেই সেই হুসেন চার চাকরি করতেন। তারা ব্রাহ্মণ হয়েও তারা চাকরি করার পর সেই তারা ত্যাগ বৈরাগ্য নিয়ে মহাপ্রভুর শরণাপন্ন হন, মহাপ্রভুর কাছে মহাপ্রভুর সেবক হন, সেবা করেন। তারাও সেই জগতে সেই সনাতন ধর্ম প্রচার রাখেন। মহাজন কৃষ্ণপন্থা পুরো ছিল পঞ্চরসিক, কলিযুগে স্বরূপ গোস্বামী যে পথ তাহাতে অনুরোধ পূর্বাপূর্ব করিয়া বিচার, যাতে আমরা মহাজন কৃষ্ণপন্থাকে আমরা খণ্ডন না করি। আর সবাই যে হিংসা বন্ধ করেন, গোমাতা পালন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল গুরু পূর্ণিমা কি, ভারত মাতা কি, গোমাতা কি, যে হিংসা বন্ধ করেন, গোমাতা পালন করেন। জয় নিতাই জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বে ভবন্তু সুখিনাং সর্বসন্তু নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু মা কর্চিৎ দুঃখ ভাব ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতে সবাই শান্তি লাভ করুক। আর আমার যদি সে ভুল ত্রুটি হয়, অতিশুদ্ধরসী সজ্জনবৃন্দ, মহাত্মাগণ, প্রভুসন্তানগণ, বাবাজীগণ, তাই নিজগুণে সেই অধমকে, পতিতকে ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। জয় জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, ইউটিউবে আমার সেই পাঠগুলো থাকবে। আজকে লেগে এখানেই সমাপ্ত। সবাই গুরু পূর্ণিমার তিথি পালন করেন এবং গুরুদের মহিমায় সেই